বন্ধুরা, আমি উঠেছি ভোর ৫টার সময়। উঠে, কেননা ছেলের স্কুল আছে, যেহেতু ছেলের স্কুল থাকলে তো তাতে উঠতেই হয়, যেহেতু ৬টা ১০-এ বেরোবো। ওকে রেডি করানো, ওকে খাওয়ানো। অবশ্য ও খায় না কিছু, ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়েই বেরিয়ে যায়। ও বেরিয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে গিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম, যেহেতু ঘরটা একবার ঝাড় দেওয়া হয়ে গেছিলো বেরোনোর আগে। তো তেমনভাবে ঝাড় দিতে পারিনি যেহেতু আগে। তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাবো অন্য কাজের দিকে। সকালবেলা মেয়েদের কিন্তু হাজার একটা কাজ থাকে, সেই কাজগুলো যদি না ঠিকভাবে সারতে পারে, মনটা একদম ভালো লাগে না। করতে করতে আমার তো বিছানাটা প্রায় ফাইনালি গোছানো হয়ে গেল। বিছানাটা গোছানো থাকলে যে কী যে শান্তি, এই বলে বোঝানো যায় না। বিছানা তো গোছানো হয়ে গেলে বাসন মাজতে, বাসন তো মাজা হয়ে গেছিলো। বাসন মেজে টেজে উল্টে দিকে গেছিলাম। এবার বাসনগুলো ঝপ 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 করে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে যাবো ঘর ঝাড় দেবো। যে বাসন টাসনগুলো গুছিয়ে নিলে নিজের ঘর, নিজের কাজ নিজেকেই তো করতে হবে, কেউ তো আর করে দেবে না। তাড়াহুড়ো করে কাজগুলো করতে হবে, যেহেতু ছেলে স্কুলে গেছে। মানে ৬টা ১০-এ বেরিয়েছে, 10:30টায় ছুটি, আবার আনতে বেরোতে হবে। এর মধ্যে নিজেকে ঘরের কাজ টাজ গুছিয়ে তারপরে বেরোবো। তারপরে চান টান করতে হবে, পুজো দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো, এই করতে করতে আমাদের টুকটুক সারাদিনে যা করি দেখো। এই যে চলে আসলাম ঝাঁটাটা হাতে নিয়ে, যেহেতু ঘরটা ঝাড় দেবো। সকালবেলা একবার বলেছি, ঝাড় দেওয়া হয়েছিল, তাড়াহুড়ো করে ঝাড় দিলে নোংরা তো থেকে যায়। ঘর মোছার আগে একবার ঝাড়টা দিয়ে দিলে ঘরটা মুছতে অনেকটা সুবিধা হয়। ওই করতে করতে ঘরটা ঝাড় দিয়ে ঘরের টুকটাক কাজ তো থাকে, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘর দোর গোছানো হয়ে গেলে যেন কি মনে যে কী শান্তি বলে বোঝানো যায় না। এই করতে করতে দেখো, তোমাদের সাথে গল্প করতে 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 তারপর আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তো লাইক কমেন্ট করে পাশে থেকো, আমিও সবার পাশে আছি। এই বলতে বলতে দেখো, ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে এবার ঝাড়ু নিয়ে ঘরটা মুছে নেবো। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে যাবো স্নানে। স্নান সকালবেলা বাসি ঘরের কাজ তো এগুলোই থাকে, ঘর মোছা, বাসন মাজা, ঝাড় দেওয়া, এই সব ইত্যাদি ইত্যাদি কাজ থাকে। এগুলো না সম্পূর্ণ হলে মানে স্নান করতে ইচ্ছা করে না। বাসি ঘরের কাজ হয়ে গেলে আর থাকা যায় না, স্নান না করলে তো থাকতেই পারবো না। আমি স্নান পুজো করে করে এমন অভ্যাস হয়ে গেছে, বেলা হলে স্নান করতে ইচ্ছা করে না। এই যে স্নান করতে যাওয়ার আগে এইগুলোকে দুষ্টুগুলোকে একটু, যেই এখানে অ্যাকোরিয়ামের কাছে পরিষ্কার করছে, সেই ওরা খাওয়ার জন্য ছটফট করছে, তাই ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম। ওদেরকে খেতে দিয়ে যাব স্নানে, কেন ওদেরকে না খেতে দিলে তো হবে না। যে স্নান করে এসে পুজো দিতে চলে গেলাম। পুজোটা দিয়ে যাব টিফিন করতে, জানো, পুজো দিয়ে চলে এলাম টিফিন বানাতে। টিফিনই হবে আজকে লুচি আর আলুর দম, যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল আর সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা। আর এত গরমে তো লুচি আলুর দম একদম খেতে ইচ্ছা করে না, আর গরমের টিফিন বানাতেই ইচ্ছা করে না, তো খাবে কোথা দিয়ে। তো চলো, লুচি আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে, আর একটু আমিও নিয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে তারপরে যাব রান্নার দিকে। আমাদের মেয়েদের সারাদিনের আর কাজ খেয়েই তো কাজ। টিফিন তো হয়ে গেছে, এবার মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আজকে রান্না করবো পমফ্লেট মাছ আর চিংড়ি মাছ পেঁপে দিয়ে। তো পমফ্লেট মাছগুলো আস্তে আস্তে করে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কড়া করে। আর পমফ্লেট মাছটা আজকে পাতলা করে হালকা মশলা দিয়ে পমফ্লেট মাছটা রান্না করবো, কিন্তু খেতে দারুণ লাগে। কী বলতো, এত গরমে ভালো লাগে না বেশি রিচ খাবার খেতে। ওই জন্য দেখো, মাছটা হালকা করে ভেজে নিয়েছি। নিয়ে মশলায় বেশি কিছু দেবো না, একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটোটা ঘষে নিয়েছি। দেখো, তেলটা গরম হয়ে যাওয়ার পরেই আদা বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ছিঁড়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেশ করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে বেশি কিছু দেবো না, নুন হলুদ একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তারপর মশলাটা দিয়ে একটু তেল ছেড়ে যাবে। দেখো, বলতে বলতে কষানোও হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়ে দিই। এবার সমস্ত মশলাগুলো, নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে বেশ করে মশলাটা কষিয়ে নেবো। কষানোর পরে জল দিয়ে দেবো। পমফ্লেট মাছটা অ্যাকচুয়ালি সর্ষে বাটা দিয়ে করলে খুব স্বাদ লাগে, যেহেতু আমার শাশুড়ি মা সর্ষে বাটার কোনো রান্নাই খেতে পারে না, ওনার গ্যাস হয়ে যায়। ওই জন্য সর্ষে বাটার রান্নাটা খুব অ্যাভয়েড করে চলি। ওই জন্য দেখো, একটু এই আদা বাটা আর টমেটো কষেই রান্নাটা করলাম। ফাইনালি একটু মশলাটা কষানো হয়ে গেলে এবার জল দিয়ে দিলাম, অল্প জল দেবো, যেহেতু একটু মাখা মাখা গ্রেভি ভাব করবো। দেখো, তরকারিটা ফুটেও গেছে ফাইনালি। এবার তারপরে ভাজা মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু একটু ফুটলেই নামিয়ে নেবো, যেহেতু মাছগুলো ভাজা রয়েছে আর এটা গ্রেভি ভাগ করবো। ওর জন্য দেখো ঢেকেও দিলাম। দেখো, বলতে বলতে আমার রান্না তো কিন্তু প্রায় রেডি। নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে আর নামিয়ে নেবো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে একটু তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে যাবে। যদি ভালো লাগে প্লিজ পাশে থেকো, সবার পাশে থেকে এগিয়ে চলো। এ দেখো, বলতে বলতে আমার রান্না কিন্তু রেডি। তারপরে রান্না রেডি হয়ে যাওয়ার পর আর একটা রান্না করবো, বললাম যে পেঁপে আলুর তরকারি
তাড়াতাড়ি করবো। তো ফাইনালি পেঁপে আলু কেটেও নিয়েছি, এবার পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে একটু রান্না করবো। চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে। সত্যি যা গরম পড়েছে, পেঁপেটা খাওয়া খুব দরকার, কিন্তু আমরা তো কেউ পেঁপে খেতেই চাই না। ওই জন্য আজকে বললাম পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে করলে তাহলে সবাই খেয়ে নেবে, কারণ সবাই পেঁপে, আমার শাশুড়ি মাকে পেঁপে খেতেই ভালোবাসে, এমনি কেউ ঘরে খায় না। বলতে বলতে পেঁপেগুলো বেশ করে ভেজে নিয়ে, সব কিছু সবজি টবজি ভেজে নিয়ে একটু পাতলা করে পেঁপে আলুর তরকারি করবো। দেখি পমপ্লেট মাছটা যেহেতু গাঢ় গাঢ় করেছি, মাখা মাখা আছে, পেঁপে আলুর তরকারিটা পাতলা করে করলে কী হয়, দুপুরবেলার খাবারটা সবার রেডি হয়ে যাবে। বলতে বলতে দেখো বক করতে করতে আমার তো পেঁপে আলু সেদ্ধও হয়ে গেছে। এবার তরকারিটা বেশ নামিয়ে নেবো। দুপুরে খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম পমপ্লেট মাছ আর পেঁপে আলুর তরকারি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে, তো আমি সবার পাশে আছি। টাটা, বাই বাই।